প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 পর্ব নম্বর 2 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 নম্বরে এই 8টি অঙ্ক সলিউশন করব। প্রথম পর্বে আমরা শিখেছিলাম অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দ্বিতীয় পর্বে এই 8টি অঙ্ক সলিউশন করব। তাহলে প্রথমে ক নাম্বার। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নাম্বার বলছে 2a প্লাস 3b। বর্গ অর্থ হলো 2, ইংলিশে বলা হয় স্কোয়ার। তবে প্রথমে যদি বর্গ করতে বলে তাহলে আমরা পুরো রাশিটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে উপরে স্কোয়ার দিব। তাহলে এখানে আমরা লিখব, যদি বর্গ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব বর্গ করে। তাহলে এখন দেখো, এই অধ্যায়ের অঙ্ক, এই 8টা অঙ্ক করার জন্য 2টা সূত্র প্রয়োজন। সূত্র 2টা হলো, এখানে আমি লিখি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সরি, এটা একটু নিচে লিখে আমি। আর একটা লাগবে হলো a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু 1 নম্বরে বলা হয়েছে 2a প্লাস 3bকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা বর্গ চিহ্ন দিলাম, মানে বর্গ করে। তাহলে এখানে দেখো, এই সম্পূর্ণটা এখানে যা থাকবে সম্পূর্ণটাকে আমরা ধরবো a, মাঝখানে প্লাস, আর এইটা যা থাকবে সম্পূর্ণকে বলবো b। কেননা আমরা a বলবো a, লিখবো এখানে যেটা থাকবে সেইটা। a কেন বলবো আর b কেন বলবো? a আর b বলবো এই কারণেই, তখন আমরা a আর b দিয়ে সূত্রগুলো মুখস্থ করেছি। আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা a আর b বলবো। যেহেতু এখানে আমরা বলছি a প্লাস হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই জন্য আমরা ওইটা বলবো, কিন্তু লিখবো এখানে যা আছে সেইটা। তাহলে এখানে এই সম্পূর্ণটা আমরা যদি দেখো তো, এইটা a এবং এইটা b যদি বলি, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটা পড়ে না? হ্যাঁ, এই সূত্রটা পড়ে। তাহলে আমরা 2a প্লাস 3b হোল স্কোয়ার, তাহলে এইটা যদি এ হয় তাহলে প্রথমে কি হবে, a স্কোয়ার, এখানে যা থাকবে সম্পূর্ণটা লিখলাম a স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস সূত্রের 2, a আর b কি হবে, গুণ আকারে হবে। এখানে 2 এর সাথে a আর b কি আকার আছে, 2ab, তিনটা গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে গুণ আকারে লিখবো। আমরা গুণ 3 রকমভাবে লিখতে পারি। একটা হলো যেমন a গুণন b, a ডট b, আবার গুণন চিহ্ন এবং ডট চিহ্ন না দিয়েও গুণ আকারে প্রকাশ করতে পারি, শুধু ab এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা কিভাবে লিখব, ডট দিই। তাহলে 2ab সাথে কী আকারে থাকবে, গুণ আকারে থাকবে a b, তারপরে সূত্রের প্লাস, তারপর বলা হয়েছে b স্কোয়ার। তাহলে এখানে আমরা b বলছি কোনটা, এইটা b স্কোয়ার। এখন এই 2 এর সাথে a কি আকার আছে, গুণ আকার আছে। 2 এর সাথে যদি গুণ আকার থাকে তাহলে এই স্কোয়ার একবার 2 এর উপর পড়বে, আবার এর উপর পড়বে। তাই 2 এর উপর যদি পড়ে তাহলে 2 কয়টা, 2 হলো 2টা, কি আকার থাকবে, গুণ আকার থাকবে, 2 2 4, এর উপর পড়লে এই স্কোয়ারই থাকবে, কেননা এর একটা অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না। তাহলে এইটা শেষ। এখন এই প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিলাম। এখন এই 2a এবং 3b, এই তিনটা কী আকার আছে, গুণ আকারে আছে। তাহলে 3, 2 আর এই 2a হলো সাংখ্যিক সহগ, আর a আর b হলো আক্ষরিক প্রতীক। তাহলে সাংখ্যিক সহগগুলো আমরা যদি গুণ করি, 3 2 6, 6 2 12, সাথে থাকে a আর b কী আকার আছে, গুণ আকার আছে, গুণ আকারে রেখে দিলাম। তারপর এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে 3 সঙ্গে b কী আকার আছে, গুণ আকারে আছে। তাহলে এই স্কোয়ারটা একবার 3-র উপরে পড়বে, আবার b-র উপরে পড়বে। 3 উপর যদি দিই তাহলে
3 স্কোয়ার, 3 স্কোয়ারে করলে কত হয় 9, গুণ করলে হয় 9, বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে ক নম্বর হয়ে গেল। এখন খ নম্বর। খ নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। যেহেতু সবগুলোকে বর্গ করতে বলা হয়েছে তাহলে আমরা বর্গ করব। এখন আমরা এই প্লাসের বাম পাশে যতটুকু থাকে সবগুলোকে এ ধরবো, আর ডান পাশে যতটুকু আছে সবগুলোকেই বি ধরবো। কেন এ বি ধরবো? তো আমরা এইভাবে আমরা সূত্রগুলো মুখস্থ করি, তাহলে সূত্রগুলো মুখস্থ করছি তাই। তাহলে এইটা যদি হয় সূত্র অনুযায়ী প্রথম হওয়ার কথা এ স্কোয়ার, তাহলে এখানে যা আছে সম্পূর্ণটা এ স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2 এ এবং বি, আমরা এটাকে এ বলছি এটাকে বি বলছি, তাহলে এ এবং বি 2 এর সঙ্গে কী আকারে থাকবে? গুণ আকারে থাকবে। এটা বসিয়ে দিলাম, এ বি বসিয়ে দিলাম, 2a বি, এবার সূত্রের প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা বি বলছি কোনটা? এইটা, তাহলে বি লিখলাম, তার উপরে কী দিতে হবে? স্কোয়ার দিতে হবে। এখন যত এটার গুণ করতে হবে, আমরা গুণের সূচক বিধি নিয়ম অনুসারে আমরা এর আগে পড়ছিলাম যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি গুণ করি, পাওয়ার সবসময় কী হয়? গুণ হয়। এ টু দি পাওয়ার এম আর এম গুণ করলে এম এন, আর যদি এইভাবে থাকে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, বৃত্তি, এটাকে বলা হয় বৃত্তি, ইংলিশে বলা হয় বেস। যদি বৃত্তি এক হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে আমরা বলতে পারি এ, যেহেতু বৃত্তি এক, যতগুলো বৃত্তি হবে প্রত্যেকটার মধ্যে একটা বৃত্তি নিব আমরা, আর পাওয়ারগুলো কি করব? যোগ করব। তাহলে এটার পর এম যোগ এটার পর এন, তাহলে এখানে কোন সূত্র আছে? এই অনুযায়ী আছে। তাহলে এটা পাওয়ার কী হবে? গুণ হবে। তাহলে এক্স 2 দুগুণা কত? 4, তারপর এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখন 2x স্কোয়ার আর 2y স্কোয়ার তিনটা কী হবে? গুণ আকারে আছে। তাহলে এই 2 আমরা জানি যে 2 এর নিচে কত আছে? 1 আছে, এক্স স্কোয়ার নিচে কত? 1 আছে। তাহলে 2 কী হয়? 2 হলো লব, এক্স স্কোয়ারটা লব, এই 2টা লব, তাহলে এই 1 হর ওয়াই স্কোয়ার হলো হর, তাহলে লবগুলোর গুণ এবং হরগুলোর গুণ, যতগুলো লব আছে প্রত্যেকটা লব আমরা গুণ করব এবং হরগুলো গুণ করব, যেভাবে আছে সেভাবে রেখে দিব। তাহলে 2 লব এক্স স্কোয়ার লব এবং 2 হলো লব, তাহলে 2 দুগুণা 4 এক্স স্কোয়ার, তাহলে হর আছে কত? ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল। এখন এই প্লাস চিহ্নটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এই স্কোয়ারটা একবার 2 এর উপর যাবে, এই স্কোয়ার আবার ওয়াই স্কোয়ারের উপর যাবে। তা 2 আমরা আগে 2 শুধু 2 বোঝাচ্ছে, 2 শুধু 2 বলতে বোঝাচ্ছে ওর পাওয়ার কত? 1, তাহলে তার পাওয়ার কত আছে? 2, তা পাওয়ার আর পর যদি গুণ হয় তাহলে কী হয়? 2 হয়। তাহলে 2 এর উপর যদি 2 হয় তাহলে হবে 2 দুগুণা 4, আর এটা হবে ওয়াইয়ের উপর যদি হয় তাহলে পাওয়ার পর গুণ করলে 2 দুগুণা 4, এটাই অ্যান্সার। তাহলে খ নম্বর শেষ। এবার গ নম্বরে বলা হয়েছে 4y মাইনাস 5x, যেহেতু বর্গ করতে বলা হয়েছে তাহলে আমরা বর্গ করব। তাহলে এখানে কোন সূত্র পড়ছে? আমরা আগের যে দুটো অঙ্ক করছি সেই দুটো হলো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর এইবার পড়ছে হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে আসে সেটা আমরা প্রথম পর্বে আলোচনা করছি। তাহলে আমরা ওইদিকে না যাই। তাহলে এখন এইখানে যা থাকবে সম্পূর্ণকে আমরা এ ধরবো, আর এখানে যা আছে সম্পূর্ণকে আমরা বি ধরবো। তাই যদি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার, তাহলে আমরা এটা এ বলছি, এ স্কোয়ার, এই যে সূত্রের মাইনাস 2 সঙ্গে এ বি কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে 2 সঙ্গে এইটা এবং এইটা কী আকারে থাকবে? গুণ আকারে থাকবে। তাহলে এ বলছি আমরা এ বি 2ab, এবার সূত্রের এই প্লাস
বি স্কোয়ার, তাহলে এখানে বি বলছি আমরা কোনটা, 5x হোল স্কোয়ার। তাহলে সেম নিয়মে এইভাবে এখন গুণ হয়ে যাবে। তাহলে যেহেতু 4-এর সাথে ওয়াই গুণ আকার আছে, স্কোয়ার একবার 4-এর উপর পড়বে, আবার ওয়াই স্কোয়ারের উপর পড়বে। 4-এর উপর পড়া স্কোয়ার মানে 4 হলো কয়টা, 2টা, তাহলে 2টা যদি 4 স্কোয়ার হয় এটা দ্বারা বোঝায় 4 হলো কয়টা, 2টা গুণ আকার আছে, 4×4=16। তাহলে আমরা সরাসরি করে দিই 16 ওয়াইয়ের উপর পড়লে ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, এখানে 2 4y এবং 5x তিনটা গুণ আকার আছে। তাহলে আমরা যদি গুণ করি 5 দুগুণে 10, 4 10 40, x আর y গুণ করলে xy। এখন এই প্লাসটা বসিয়ে দিলাম, এই স্কোয়ার একবার 5-এর উপরে আবার x-এর উপরে, 5-এর উপর পড়লে তার মানে 5 দুইটা গুণ আকারে 5 5 কত 25, x-এর উপর পড়লে x স্কোয়ার। এখানে তার কিছুই করা যায় না, তার মানে এটাই অ্যান্সার। গ নাম্বার শেষ। এখন আসি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলা হয়েছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বর্গ নির্ণয় করো। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সবগুলো বর্গ নির্ণয় করতেছে। বর্গ নির্ণয় করলে যতটুকু থাকুক না কেন সম্পূর্ণ রাশিকে আমরা ব্র্যাকেট মধ্যে আটকিয়ে দিব। বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ দিলাম। তাহলে এখন সেইমভাবে এখানে এই মাইনাসের বাম পাশে যদি 5-এর সাথে x স্কোয়ার কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সম্পূর্ণটাকে আমরা কী ধরবো, এ ধরবো, আর ওয়াই স্কোয়ারটাকে বি ধরবো। কেননা এখানে আমরা এ মাইনাস বি দিয়ে আমরা সূত্র জানি, এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা এখানে যা আছে সম্পূর্ণকে এ ধরবো, আর এখানে যা আছে সম্পূর্ণটাকে বি ধরবো, তাহলে আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারি এই জন্য। তাহলে এখানে আছে 5x স্কোয়ারকে যদি আমরা এ ধরি তাহলে কি হয়, এ স্কোয়ার, তারপরে কি সূত্রের মাইনাস 2-র সঙ্গে এ আর বি কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এটাকে আমরা এ বলছি, এটাকে বি বলছি, তাহলে 2a বি গুণ আকারে রেখে দিলাম, তারপরে সূত্রের প্লাস বি স্কোয়ার, বি আমরা ধরছি এই সম্পূর্ণটা, এটা হলো বি, তার উপরে কী দিতে হবে, স্কোয়ার দিতে হবে, ব্র্যাকেট দিলাম এই কারণে ভিতরে স্কোয়ার আছে এই জন্য। তাহলে সেমভাবে তাহলে এই স্কোয়ার একবার 5-এর উপরে পড়বে, আবার এক্স স্কোয়ারের উপর পড়বে। 5-এর উপরে পড়া মানে কি, 5 কয়টা আছে, 2টা, কী আকারে, গুণ আকারে, 2টা 5 গুণ করলে আমরা জানি 5 5 25, এক্সের উপর পড়লে এই পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়, 2 2 গুণ 4, এই মাইনাস। এখন 5x স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কী আকার আছে, গুণ আকার আছে, তাহলে আমরা গুণ আকারে যদি করি তাহলে 5 2 গুণ 10 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে তাহলে এটা কাজ শেষ। এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে ওয়াই পাওয়ার পর কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 2 গুণ 4, এই যে এই সূত্রটা আমরা যে পড়ছি এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি থাকে পাওয়ার পর গুণ হয়, তাহলে পাওয়ার পর আমরা গুণ করে দিলাম, এটাই অ্যান্সার। তাহলে ঘ নাম্বার শেষ। এখন উম্ম নাম্বার করব। উম্ম নাম্বারে বলা হয়েছে 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে বলা হয়েছে। কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা রাশির মধ্যে পদ ছিল 2টায়, এ একটা পদ, এ একটা পদ, আমরা সূত্রও পড়ছি 2টা পদের, এ একটা পদ, এ একটা পদ। কিন্তু এই রাশির মধ্যে পদ আছে কয়টা, 3টা, 1টা 2টা 3টে, এরকম সূত্র তো আমরা পড়ি নাই। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে সম্পূর্ণকে মিলে একটা এ বানিয়ে নিলাম, আর এটাকে বি ধরলাম। যেহেতু ব্র্যাকেট দিয়েছি আমার বর্গ করতে হবে, এই জন্য আমরা এখন কী করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এই ব্র্যাকেট আটকানোর কারণে এখানে এই যে 3b মাইনাস 5c সম্পূর্ণটাকে আমরা এ ধরবো, বলবো এ, কিন্তু লিখবো এখানে যেটা আছে সেইটা এ বলবো। কেন, কারণ আমরা এই এ আর বি দিয়ে সূত্রগুলো মুখস্থ করছি, তাই এটা এ সূত্রে মাইনাস, এটা বি। তাহলে কোন সূত্র প্রয়োগ হয়, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র, আমরা জানি এ মাইনাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এই সূত্রের মাইনাস 2 এ আর বি কী আকার আছে, গুণ আকার আছে, তাহলে এটা এ
এ বি, এটা ব্র্যাকেট আটকাই দিতে হবে। তখন এই এর মধ্যে পদ আছে দুইটা, এই জন্য কী করব, ব্র্যাকেট আটকাই দিব। ব্র্যাকেট আটকায় না দিলে অঙ্কটা হবে না, ব্র্যাকেট আটকাই দিতে হবে। তাহলে 2a, এই যে সরি 2a এই যে বি সূত্রে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি আমরা বলছি কত 2a, এই যে বি তার উপরে কী হবে স্কোয়ার। এখন দেখো তো এইটার মধ্যে আবার একটা সূত্র প্রয়োগ হয়েছে না, আবার একটা সূত্র, তাহলে কার সূত্র, এইটা যদি আমরা মাইনাস এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র আমরা জানি তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে তো আবার সূত্র প্রয়োগ করি আমরা, তাহলে এখানে কী হবে, এটা যদি এ হয় এ স্কোয়ার সূত্রের মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এতটুকু সূত্র প্রয়োগ আমরা এতটুকু পেলাম, এখনও বাকি আছে এতটুকু। তাহলে এখন দেখা যাচ্ছে 2 এর সাথে 3b মাইনাস 5c এবং 2a গুণ আকারে আছে। তাহলে গুণ আকার যদি করি, তাহলে প্রথমে এইটা আমরা যদি আমরা গুণ করি, তাহলে কি হয় 2 দুগুণ 4, এই 4a একবার 3bর সঙ্গে গুণ হবে, আবার 5cর সঙ্গে গুণ হবে, বা তোমরা এইভাবে বলতে পারো। তাহলে 2 এই পাশেও থাকা যায়, এই পাশেও থাকে, একই কথা। তাহলে প্রথমে আমরা এভাবে বলতে পারি 2 একবার এই 3bর সঙ্গে গুণ হবে, আবার 2 এর সঙ্গে গুণ হবে, আবার 2 একবার 5cর সঙ্গে গুণ হবে, আবার 2 এর সঙ্গে গুণ হবে। তোমরা যেভাবে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তোমরা সেভাবে করবে। তাহলে প্রথমে আমরা এইটা গুণ করি, তাহলে এটা গুণ করলে কত হয় 4a একবার গুণ হবে 3bর সাথে, তাহলে এই 3bর চিহ্ন কি প্লাস, এই 3bর আগের চিহ্ন প্লাস, তাহলে এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হলো মাইনাস, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এ আর বি গুণ করলে হলো এ বি। তাহলে এইটার কাজ শেষ। এখন আবার গুণ করবো 5cর সাথে, তাহলে এখানে তো চিহ্ন আছে কি মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে প্লাস, 5 দুগুণ 10, 10 দুগুণে 20, এখানে আছে সি, এ আর সি গুণ করলে এসি। তাহলে এটার কাজ শেষ। এখন এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এই স্কোয়ার একবার 2-র উপর পড়বে, আবার এর উপর পড়বে। যদি 2-র উপরে হয় 2 দুগুণ 4, এর উপর পড়লে এ স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে ই স্কোয়ার একবার 3-র উপর পড়বে, আবার বির উপর পড়বে। 3-র উপর পড়া মানে 3 কয়টা, 2টা, কী আকারে আছে পাওয়ার আকারে থাকলে গুণ বোঝা, ওই সংখ্যাটাই যতগুলো পাওয়ার থাকবে সেই পরিমাণ গুণ বোঝাবে। যদি এখানে যদি এ পাওয়ার 4 থাকে, তার মানে এখানে এ আছে কয়টা, 4টা, এ গুণন এ গুণন এ গুণন এ। যদি 2 থাকে তাহলে বোঝাবে এ গুণন এ, 3 থাকলে বোঝাবে 3টা 3 গুণ আকারে বোঝাবে। তার মানে পাওয়ার আকারে যখনই থাকবে তখনই মনে করব যে পরিমাণ পাওয়ার আছে ওই সংখ্যাটা সেই পরিমাণ আছে কী আকার আছে, গুণ আকারে। তাহলে 3-র উপর স্কোয়ার মানে 3 3 9, বির উপর স্কোয়ার তাহলে বি স্কোয়ার, এই মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখন এই 2, 3b এবং 5c তিনোটা গুণ আকার আছে, তাহলে তিনোটা যদি আমরা গুণ করি তাহলে কত, 5 দুগুণ 10, 3 10 30, বি আর সি গুণ করলে বিসি। তখন বি আর সির মান তো আমরা জানি না, এটা হলো আক্ষরিক প্রতীক, অজ্ঞাত রাশি, যার মান না জানলে আমরা গুণ আকারে এগুলো রেখে দিব। তারপর এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে এখন স্কোয়ারটা একবারে 5-এর উপরে, আবার সির উপরে, 5-এর উপর মানে 25, সির উপরে সি স্কোয়ার। এখন এই এতটুকু কাশি, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এই 12 এ বি, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম 20 এসি, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম 4 এ স্কোয়ার, 4 এ স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে এখানে কি যোগ বিয়োগ হয় না, কারোর সঙ্গে কারো মিল নেই, তার মানে এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা সাজিয়ে লিখতে পারতাম, সাজানোর দরকার না, সাজাতে গেলে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সাজাতে গেলে প্রথমে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, তারপর এবি বিসি এসে এইভাবে গুণ সাজিয়ে লিখতে পারতাম, সাজানোর দরকার নেই, তোমরা এই লাইনেই অ্যান্সার লিখে দেবা। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে নাম্বার হয়ে গেল, এখন চ নাম্বার। তাহলে চ নাম্বারে বলা হয়েছে ax মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। এইটা তো সেম আগের মতোই, ওখানে এ রাশিতে পদ আছে 3টা, তার মানে আগের মতো সূত্র প্রয়োগ করার জন্য
এই দুইটা পদ মিলে এক ব্র্যাকেটে আটকে দিলাম, আর বাকি থাকলে একটা, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখানে এ এক্স মাইনাস বি ওয়াইকে এটা বলবো আমরা এ, এই সম্পূর্ণটাকে এ বলবো, আর এটাকে বলবো বি। এ বি কেন বলবো, তার কারণ আমরা তো আগেই বলেছি যে এ আর বি দিয়ে আমরা সূত্রগুলো মুখস্থ করেছি, এই জন্য আমাদের মনে রাখার সুবিধার্থে। কিন্তু বলবো এ, বলবো বি, কিন্তু লিখবো হলো এখানে যে যা থাকবে সেইটা। তাহলে সম্পূর্ণ যদি এ ধরি, এ মাইনাস এই সম্পর্কে যদি বি ধরি, তাহলে কার সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র তো এটা। তাহলে প্রথমে আমরা এটাই এ বলছি, এ এক্স মাইনাস বি। তোমরা আবার এখানে এ দিও না, এ এবং বি দিও না, আমি বোঝানোর সুবিধার্থে এ এবং বি লিখছি। তাহলে এটাকে এ বলছি, এ স্কোয়ার সূত্রের মাইনাস 2, এ এবং বি কী আকারে আছে, গুণ আকারে আছে, এ বি সূত্রের প্লাস এ বি স্কোয়ার। বি বলছে কোনটা, সিজেডকে, বি এই যে স্কোয়ার। এখন দেখো এইটা আবার একটা সূত্র প্রয়োগ হয়েছে। কার সূত্র, এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এইটাকে এখানে যা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্রটা বলে এটা এ। তাহলে প্রথমে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2, এ আর বি কী আকারে আছে, গুণ আকারে আছে, 2a বি প্লাস এই সূত্রে প্লাস যে বি স্কোয়ার। তাহলে এতটুকু থেকে আমরা কতটুকু পেলাম, এতটুকু। তাহলে বাকি আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এখন এই 2-র সাথে এ এক্স মাইনাস বি ওয়াই অ্যান্ড সিজেড গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে আমরা ওই আগের যেটা উমর নম্বর অঙ্কটা যেভাবে করছি ঠিক সেইমভাবে, তাহলে 2 আর এটা যদি গুণ করি তাহলে 2cz, তাহলে 2cz একবার গুণ হবে কার সাথে, এ এক্সের সাথে, 2cz আবার গুণ হবে কার সাথে, বি ওয়াইয়ের সাথে। তাহলে 2cz যদি আমরা গুণ করি তাহলে কী হয়, 2cz এ এক্স। তাহলে এটার চিহ্ন কি মাইনাস, এখানে এ এক্সের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস। তাহলে এইটা এবং এইটা যদি একবার গুণ করি তাহলে হবে 2 এ এক্স সিজেড। তাহলে এখানে এ এক্স সিজেড আছে, আমরা এভাবে লিখতে পারতাম সিজেড এ এক্স এক্স সিজেড, যে কোনোভাবে লিখতে পারি, সমস্যা নাই। তার কারণ এগুলো তো গুণ আকার আছে, আগে পরে কোনো সমস্যা না। তাহলে এটা লিখলাম। তারপর এইটা দিয়ে আবার এটার গুণ করবো, এটার গুণ করবো, তাহলে এখানে আছে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস 2 by cz, 2 by cz। তাহলে এতটুকু ক্যালকুলেশন করে এইটুকু পেলাম। তাহলে বাকি থাকে কোনটা, এইটা, এই প্লাস চিহ্ন এখানে বসাই দিলাম। তাহলে স্কোয়ার একবার সির উপরে একবার জেড উপরে, সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন কি কোথাও আরও ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই স্কোয়ার একবার এর উপর পড়বে, এক্সের উপর পড়বে, তাহলে কী হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এইটা এবং এটা গুণাকার আছে, তাহলে মাইনাস 2 এ এক্স বি ওয়াই, এই প্লাস চিহ্ন বসাই দিলাম, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার একবার বির উপর পড়বে আবার ওয়াইয়ের উপর পড়বে। তারপরে এখন বাদ বাকি তো আর কারোর সঙ্গে মিল নাই, তাহলে বাকি যতটুকু আছে সম্পূর্ণটাই আমরা তুলে দিই। 2 এক্স সিজেড প্লাস এই প্লাস চিহ্ন বসাই দিলাম, 2 বি ওয়াই সিজেড এই প্লাস চিহ্ন বসাই দিলাম, সি স্কোয়ার জেড স্কোয়ার। এইটাই অ্যান্সার, সাজানোর দরকার নাই, তোমরা এই লাইনেই অ্যান্সার লিখে দেবা। ওকে, তাহলে 4 নাম্বার হয়ে গেল। এখন আসি আমরা 6 নাম্বার। তাহলে 6 নাম্বারে বলা হয়েছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আমরা ক থেকে ঘ পর্যন্ত 2টা পদের রাশিগুলো পাইছিলাম, অম্মু আবার চতে আমরা পাইছি 3টা পদের রাশি। কিন্তু এই 6 নম্বরে দেখা যাচ্ছে একটা রাশিতে 4টা পদ, এগুলোকে বলা হয় পদ 1টা 2টা 3টা 4টা, এই 4টা পদ। তাহলে 4টা পদের সূত্র তো আমরা মুখস্থ করে নেই, আমরা মুখস্থ করছি 2টা পদের সূত্র। তাহলে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র একটা পড়ছি, আর একটা হলো এ প্লাস হোল স্কোয়ারের সূত্র পড়ছি। তাহলে এইটা কি করব, এটা ওই
উম্ম এবং চ নাম্বার যেভাবে করছি ঠিক সেইভাবে করব আমরা। তাহলে প্রথমে এটা কী করে ব্র্যাকেটে আটকাই দিলাম, 2a + 3xকে ব্র্যাকেটে আটকাই দিয়ে একটা পদ বানায় নিলাম। এখন এতটুকু আটকায় কীভাবে, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই তাহলে এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এ একটা পদ হলো, এ একটা পদ হলো, এ একটা পদ হলো, তাহলে এটা কে, এটা বি। তাহলে এখানে প্লাস কেন হলো, তার মানে আগে ছিল হলো 2a + 3x - 2y - 5z ছিল। আমরা এখানে মাইনাস যদি কমন নিই, যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কিন্তু একই হয়। তাহলে 2y এর আগে সে আছে প্লাস, প্লাস মাইনাসে -2y, প্লাস মাইনাস কী আছে -5z, একই কথা। তা এখন কী করবো, যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে বর্গ করি। তাহলে এটাকে এ, এটাকে কী বলবো বি, এটা এ, এটা বি ধরে নিলাম। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কোনটা, এইটা। তাহলে a - হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার সম্পূর্ণটা এ না, তাই a স্কয়ার সূত্র -2a এবং b, এইটার সঙ্গে এটা কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে আমরা গুণ আকার রেখে দিই, 2a2ab প্লাস b স্কয়ার 2y প্লাস 5z হোল স্কয়ার। এখন দেখো এইটা কি আবার একটা সূত্র প্রয়োগ হয়েছে, যেমন 2a + 3x হোল স্কয়ারের সূত্রটাকে আমরা, তাহলে এখানে আরেকটা সূত্র পড়ছে, সূত্রটা কি a + হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা সূত্র, এটা হলো। এখন দেখো এই 2 এর সঙ্গে এইটা এবং এটা আবার কি আকার আছে, গুণ আকার আছে। তাহলে গুণ আকার যদি থাকে তাহলে প্রথম এই মাইনাস থাকলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমি একটু বড় করে তোমাদের বুঝাই দিই। তাহলে 2 যদি এটার সঙ্গে গুণ করি তাহলে কি হবে, এটা রেখে দিই, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস। তাহলে আচ্ছা ব্র্যাকেট আকারে রেখে দিই, শুধু 2 গুণ করি, 4a 3 দুগুণে 6x। আমি ব্র্যাকেট কমন, শুধু ওই 2 দ্বারা যখন আমি ব্র্যাকেট রাখবো তখন কিন্তু এই মাইনাস দিয়ে গুণ হবে না, যদি আমি ব্র্যাকেট উঠাই দিই তাহলে মাইনাস দিয়ে গুণ হবে। আর তাহলে বাকি থাকলো কোনটা, এটা 2y প্লাস 5z, এটা যা আছে রেখে দিলাম। এখন এই প্লাস ছিল, তাহলে এইটা আরেকটা সূত্র পড়ছে হলো a + হোল স্কয়ার সূত্র। তাহলে a + হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে, 4a স্কয়ার প্লাস, এই প্লাস চিহ্ন বসাই দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ax, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, 9x স্কয়ার। এখন এইটার সঙ্গে এটা আমরা গুণ করব, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে এই 4a একবার এটার সঙ্গে গুণ হবে, 4a আবার 5z এর সাথে গুণ হবে, আবার 6x 2y এর সাথে গুণ হবে, 6x আবার 5z এর সঙ্গে গুণ হবে। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি আমার ব্র্যাকেট এই মাইনাস দিয়ে, এখনও ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে মাইনাস দিয়ে প্রত্যেকটা গুণ করতে হবে, আর যদি ব্র্যাকেট না উঠাই তাহলে মাইনাস দিয়ে আগে গুণ করতে হবে না। আমরা মাইনাসটা সাইড করে রেখে দিলাম, কমন আকারে রেখে দিলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 8ay, এটা দিয়ে এটা গুণ করলে 4 5 20 az। এখন এইটা দিয়ে এটার গুণ করলে প্লাস 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 6 দুগুণে 12 xy প্লাস 5 30 xz। দেখো আমরা মাইনাস কিন্তু গুণ আকারে রেখে দিয়েছি, যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু মাইনাসের প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যেত, এই জন্য আর ব্র্যাকেট দিলে গুণ আকারে করা যাবে না। তাহলে এতটুকুর কাজ শেষ। এখন এই প্লাস চিহ্ন বসাই দিলাম, এখন এটা 4y স্কোয়ার, এই প্লাস চিহ্ন বসাই দিলাম, এখানে বসাই। তাহলে এটার গুণ করলে কত, 2 দুগুণ 4, 4 5 20 yz প্লাস, এই প্লাস চিহ্ন বসা দিলাম, এটা ক্যালকুলেশন করলে এইটা হয়। এখন আবার ক্যালকুলেশন করি, এটা যা আছে তাই। 4a স্কোয়ার কি কোথাও আছে, 4a স্কোয়ার কোথাও নাই, তাহলে এখানে 4a স্কোয়ার, তারপরে এই প্লাস চিহ্ন দিলাম 12ax, এই প্লাস 9x স্কোয়ার। এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত কি আকার আছে, ব্র্যাকেট আটকানো আছে। ব্র্যাকেট আটকানো থাকা মানে এই মাইনাসটা সবার সঙ্গে গুণ আকার আছে। তাহলে সবার সঙ্গে যদি গুণ করি তাহলে এটার চিহ্ন প্লাস, তাহলে কি হবে
প্লাস মাইনাসে মাইনাস 8 এ ওয়াই, তারপর এটার জন্য প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস 20 এ জেড, এই তারপর এইটা এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই, তারপর এইটা দিয়ে আমরা এইটা গুণ করবো, তখন মাইনাস প্লাসে কী হবে মাইনাস 30 এক্স জেড। এখন তো ব্র্যাকেট শেষ, বাকি যা আছে তাই উঠাই দিলাম, এই প্লাস 4y স্কোয়ার প্লাস 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব বর্গের জ নাম্বার। তাহলে বর্গের জ নাম্বার কি আছে, বলা হয়েছে যে 1007। যেহেতু আমাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সূত্র কীভাবে প্রয়োগ করতে পারি, এখানে আছে কত 1007কে আমরা 1000 যোগ 7 করতে পারি। তাহলে দেখো আমরা সূত্র পড়ছি দুইটা পদের, এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ছি, পদ এখানে আছে দুইটা, এখানে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়ছি, এখানে পদ আছে কয়টা, দুইটা। তাহলে এখানেও 1007 যখন আসে তখন এখানে আমরা দুইটা পদ তৈরি করতে হবে। তাহলে আমরা দুইটা পদ তৈরি করে নিলাম, 1000 যোগ 7, এটা যোগ করলে আবার এটা চলে আসে। এখন আমরা কি করব, বর্গ করব, বর্গ করেছে, আর এখানে তো বর্গ করা লেখাই ছিল, তাহলে এখানে এই লাইনে লিখতে হবে, যে লাইনে বর্গ করব বর্গটা সেই লাইনে লিখতে হবে। তাহলে যদি বলি এইটা এ এটা বি, তাহলে কী হবে, এ প্লাস হোল স্কোয়ার সূত্র পড়ছে না, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখি এ সম্পূর্ণটা এ স্কোয়ার সূত্রের প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। যেহেতু 2-র সঙ্গে এ আর বি গুণ আকারে থাকে, তাহলে 2-র সঙ্গে আমরা এ আর বি গুণ আকারে রেখে দিলাম, তারপরে সূত্রের প্লাস এইটা বি ধরছি, বি তার উপরে স্কোয়ার। এখন এইটা আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে হিসাব করতে পারি, ক্যালকুলেটর ছাড়া আমরা হিসাব করব হলো, যদি একের পরে যতগুলি শূন্য থাকুক না কেন, যদি তার উপরে বর্গ থাকে, তাহলে এখানে শূন্য আছে করে 3টা, তাহলে আমরা শূন্য করে দেবো 6টা, 1 2 3 4 5 6। তাহলে আর আছে কত 1 বসিয়ে দেবো, 1 বসিয়ে দিয়ে যতগুলো শূন্য আছে শূন্যগুলোকে ডবল করে দেবো। তাহলে এই প্লাস, এখন এইটার এই 2-র সাথে 1000 আর 7 গুণ আকার আছে, তাহলে এই গুণগুলো আমরা কীভাবে করব, গুণগুলো প্রথমে আমরা এই 7 এবং 2 গুণ করলে হয় 14, 14 যদি শূন্যর সঙ্গে গুণ করি 14 0 0, আবার এই শূন্যর সঙ্গে গুণ করলে 14 0 0, এর সঙ্গে গুণ করলে 14 0 0, 14 1 14, এইভাবে আমরা গুণ করব। তারপরে এই প্লাস 7 7 কত 49। এখন এইগুলো আমরা যোগ করি, যোগ করলে কী হবে, প্রথমে এইটা তারপরে এইটা তারপরে এইটা, তাহলে 9 0 আর 0 যোগ করলে কত হয় 9, তবে এই 4 এইটা তবে এইটা, তাহলে 4 0 আর 0 যোগ করলে কত হয় 4 হয়। তাহলে ওইটা তো শেষ, তাহলে এখন এইটা যোগ করলে কত 0, এই 4 আর 0 যোগ করলে কত হয় 4, তারপরে এই 1 আর এই 0 যোগ করলে কত হয় 1, বাকি আছে কত, এই 0 বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।